স্লোগানে স্লোগানে মুখরিত কুমিল্লার ১৪ গ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ। নির্বাচনী জনসভায় অংশ নিতে উপস্থিত নানা বয়সী মানুষ। একে একে মঞ্চে আসেন ১১ দলের শীর্ষ নেতারাও। অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থায় যে পরিবর্তনের শুরু, তার ধারাবাহিকতা আগামী নির্বাচনেও অক্ষুণ্ণ থাকবে বলে মত নেতাদের। নির্বাচনী মাঠে একটি রাজনৈতিক দলের পেশি শক্তির ব্যবহারে সমালোচনা করেন তারা। ২৪ জুলাই পরবর্তী বাংলাদেশে গণমানুষের চোখে মুখে যে এক নতুন অভিব্যক্তি, নতুন যে প্রত্যাশা আমরা দেখে আসছি, আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ঐতিহাসিক গণভোটের মধ্য দিয়ে এদেশের মানুষ নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য মুখিয়ে আছে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা একটা সাধারণ নির্বাচন, এটা গত 16 বছর তাদের লড়াইয়ের ফসল। যারা এটা মনে করছে তারা ভুল ভাবছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশে সরকারকে ক্ষমতায় আসবে, সরকারকে গঠন করবে, তা নির্ধারণ করবে একমাত্র বাংলাদেশের জনগণ। যদি কোনো আধিপত্যবাদী শক্তি এই নির্বাচনকে তারা হস্তক্ষেপ করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ দাঁড়াবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন জামায়াত আমির। বক্তব্যে অঙ্গীকার করেন সবার জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের। নির্বাচনে জয়ী হলে দেশ গঠনে পরাজিতদের সঙ্গী করার প্রত্যাশার কথা জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা যদি বিজয়ী হই, আমরা তাদেরকেও বলবো, আসেন আপনারা অবদান রাখেন। শর্ত মাত্র 3টা মানলেই হবে। নাম্বার 1, স্বীকার করতে হবে নিজে কেউ অপরাধ করবেন না, নিজে কেউ দুর্নীতি করবেন না, ব্যাংক ডাকাতি, শেয়ার মার্কেট লুট করবেন না, জনগণের পকেটে হাত দিবেন না এবং কোনো দুর্নীতিবাজকে নিজের বগলের তলে আশ্রয় দেবেন না। শিশু থেকে বৃদ্ধ, ধর্ম বর্ণের কোনো বাছ বিচার করা হবে না। এদেশের নাগরিক, এমনকি এদেশে বসবাসকারী যে এদেশের নাগরিকও নয়, তারও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। সেই ন্যায় বিচারটা আমরা নিশ্চিত করব। কোনো রাজনৈতিক নেতা কিংবা দল বিচারের উপর হস্তক্ষেপ করতে পারবেন না। এরপর কুমিল্লার নিমসারে এক পথসভায় শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে জামায়াতের সকল জনপ্রতিনিধি থাকবেন জবাবদিহিতার আওতায়। ইনসাফের ভিত্তিতে আপনাদের সকল অধিকার এবং পাওনা আপনাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। আমরা উন্মুক্ত ময়দানে আজকে ঘোষণা দিয়ে যাচ্ছি, তার প্রত্যেকটি কাজের দিকে আপনারা তীক্ষ্ণ নজর রাখবেন। যদি জনস্বার্থের বিরুদ্ধে তার দ্বারা কিছু হয়, সাথে সাথে ধরে ফেলবেন, ছাড় দিবেন না। এই ধরে ফেলাটাই হবে তাকে সহযোগিতা করা। এরপর কুমিল্লার দাউদকান্দিতে এক পথসভার মাধ্যমে শেষ করেন চট্টগ্রাম বিভাগীয় সফরের দ্বিতীয় দিন। কুমিল্লার বিভিন্ন জায়গায় জনসভাকালে গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালান জামায়াত আমির। ভুক্তভোগী মজলুম জনগণ ইনশাআল্লাহ আগামী 12 তারিখ সঠিক সিদ্ধান্ত নেবে। চট্টগ্রাম সফরের দ্বিতীয় দিনে কুমিল্লার বিভিন্ন এলাকায় জনসভা এবং পথসভা করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এসব কার্যক্রমে তিনি এই এলাকার মানুষদের জন্য আলাদা পরিকল্পনার কথা জানিয়েছেন, যা বাস্তবায়িত হবে আগামী নির্বাচনে জয়ী হওয়ার পর। শফিক মুন্সি, সময় সংবাদ।